আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি বিশ্ব আলাপনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর 6 মাস 11 দিন ক্ষমতায় ছিল। এ সময়কালে বাংলাদেশে অসংখ্য আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনগুলোকে শক্ত হাতেই শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দমন করতে সক্ষম হয়েছে। তবে একটি আন্দোলনকে দমন করতে সক্ষম হয়নি, যে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিল জেন জি অর্থাৎ জেনারেশন জেড প্রজন্মের ব্যক্তিরা। এই আন্দোলনটিকে আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে গত 5 আগস্ট 2024 শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। অবসান ঘটে আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান। জেনারেশন জেড জানার পূর্বে আমাদের জানা প্রয়োজন মানুষের প্রজন্ম নিয়ে। এবার চলুন জেনে নেওয়া যাক পৃথিবীতে বয়সের উপর ভিত্তি করে মানুষের প্রজন্ম কোনগুলো। লেখক, চিন্তাবিদ, মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদগণ মানুষের বয়সের উপর ভিত্তি করে 7টি প্রজন্মতে বিভক্ত করেছেন। প্রথম প্রজন্ম গ্রেটেস্ট জেনারেশন। যেসব ব্যক্তি 1901 থেকে 1927 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। এদের বর্তমানে সর্বোচ্চ বয়স 123 বছর এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 97 বছর। দ্বিতীয় সাইলেন্ট জেনারেশন। যেসব ব্যক্তি 1928 থেকে 1945 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় সাইলেন্ট জেনারেশনের অন্তর্ভুক্ত। বর্তমানে এদের সর্বোচ্চ বয়স 96 বছর এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 80 বছর। তৃতীয় বেবি বুমার্স জেনারেশন। যেসব ব্যক্তি 1946 সাল থেকে 1964 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় বেবি বুমার্স জেনারেশনের অন্তর্ভুক্ত। এদের বর্তমানে সর্বোচ্চ বয়স 79 বছর এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 60 বছর। চতুর্থ জেনারেশন এক্স। যেসব ব্যক্তি 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন এক্সের অন্তর্ভুক্ত। এদের বর্তমানে সর্বোচ্চ বয়সসীমা 59 বছর এবং সর্বনিম্ন বয়সসীমা 44 বছর। পঞ্চম জেনারেশন ওয়াই। যেসব ব্যক্তি 1981 থেকে 1996 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন এর অন্তর্ভুক্ত। জেনারেশন ওয়াইকে অনেকে বলে থাকে জেনারেশন মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম। তবে জেনারেশন ওয়াইয়ের মধ্যেই অনেক লেখক 90s কিডস এ শব্দটিও ব্যবহার করেছেন। 90s কিডস তাদেরকে বলা হয় যারা 1990-এর ভিতরে জন্মগ্রহণ করেছেন এবং তাদের শৈশব কাটিয়েছেন। ওই সব মানুষদেরকে বলা হয় 19 কিডসের অন্তর্ভুক্ত। তবে এটি বিশদভাবে জেনারেশন ওয়াইয়ের মধ্যেই রয়েছে। ষষ্ঠ জেনারেশন জেড। যেসব ব্যক্তি 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন জেড এর অন্তর্ভুক্ত। জেনারেশন আলফা সপ্তম এটি পর্যায়। জেনারেশন আলফা হচ্ছে যারা 2012 সালের পর থেকে এ সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। এর শেষ সীমাটা এখনও নির্ধারিত হয়নি, এটি চলমান রয়েছে। কিন্তু যারা আমাদের বাংলাদেশের অসম্ভবকে সম্ভব করেছে, অর্থাৎ দীর্ঘ আওয়ামী লীগের 15 বছর 6 মাসের শাসনের অবসান ঘটিয়েছে, তারা হচ্ছেন জেনারেশন জেড। প্রিয় দর্শক, এবার আপনারা জানবেন জেনারেশন জেডের উৎপত্তি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে জেনারেশন জেড শব্দটির আরও কয়েকটি নাম বা শব্দ লক্ষ্য করা যায়। এ শব্দগুলোর মধ্যে রয়েছে আই জেনারেশন, হোমল্যান্ড জেনারেশন, জেনারেশন জেড,
জেন জি, জেনারেশন টেক, নেট জেন, ডিজিটাল নেটিভ, প্লুরালস এবং জুমার্স। পৃথিবীতে সর্বপ্রথম 2005 সালে র্যাপার এসসি লার্জ আই জেনারেশন ব্যবহার করেন। 2006 সালে মনোবিজ্ঞানী ও লেখক জেন টুইনজি ব্যাপকভাবে আই জেনারেশন শব্দটির ব্যবহার করে। 2019 সালে পিউ রিসার্চ সেন্টার গুগল ট্রেন্ডে একটি জরিপ করে যে ষষ্ঠ প্রজন্মের নাম কি রাখা হবে। এই জরিপে সবচেয়ে বেশি নামটি উঠে এসেছিল জেনারেশন জেড। এরপর থেকে অক্সফোর্ড ডিকশনারি, মেরিয়েম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি সহ পৃথিবীর বিভিন্ন বিখ্যাত নিউজ আউটলুকে জেনারেশন জেড শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, তবে অনেকে সংক্ষেপে একে বলে থাকে জেন জি। জেনারেশন জেড কোন বয়সীদেরকে আমরা বলবো? তাহলে এবার জানা যাক জেনারেশন জেড কারা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও কলিন্স ডিকশনারির তথ্য মতে জেনারেশন জেড বলা হয় যারা 1990 দশকের শেষে এবং 2000 দশকের প্রথম দিকে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় জেনারেশন জেডের অন্তর্ভুক্ত ব্যক্তি। আবার মেরিয়াম ওয়েবসাইটারের ডিকশনারিতে বলা হচ্ছে যারা 1990 দশকের মাঝামাঝি এবং 2010 দশকের মাঝামাঝিতে জন্মগ্রহণ করেছেন, তারা হচ্ছে জেনারেশন জেডের অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়ার স্ট্যাটিস্টিক্স ব্যুরো তারা যেটা বলছে জেনারেশন জেড তারাই যারা 1995 থেকে 2010 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা হচ্ছে জেনারেশন জেডের অন্তর্ভুক্ত। আবার বিখ্যাত লেখক ও মনোবিজ্ঞানী জিন টুইজে 2017 সালে তার আইজেন গ্রন্থে আই জেনারেশন বা জেনারেশন জেড তাদেরকে বলেছেন যারা 1996 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তবে জেনারেশন জেডের বয়সসীমা সম্পর্কে পৃথিবীতে সর্বজন স্বীকৃত যে বয়সসীমাটা হলো, এটি সম্পর্কে পিউ রিসার্চ সেন্টার, অক্সফোর্ড ডিকশনারি, পৃথিবীর বিভিন্ন নিউজ আউটলুক, থিঙ্ক ট্যাঙ্ক অ্যানালাইসিস্ট তারা বলছেন জেনারেশন জেড তারাই যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, তাহলে আমরা জেনারেশন জেড বলছি তাদেরকেই যেসব ব্যক্তি 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই জেনারেশন জেড যারা বর্তমান পৃথিবীতে প্রযুক্তিগত দিক দিয়ে অনেক শিক্ষিত, অনেক স্মার্ট, তাদের বৈশিষ্ট্য বা কী? এবার আমরা জানব জেনারেশন জেড প্রজন্মের আচরণ ও বৈশিষ্ট্য। জেনারেশন জেড এ প্রজন্মের আচরণ ও বৈশিষ্ট্য নিয়ে লন্ডন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিক্সড একটি প্রতিবেদন প্রকাশ করেছে 2017 সালে। সে প্রতিবেদনে তারা উল্লেখ করে জেনারেশন জেড এ প্রজন্মের ব্যক্তিরা আগের প্রজন্মের তুলনায় অনেক শিক্ষিত এবং ভালো আচরণ সম্পন্ন ব্যক্তি। তবে সেখানে তারা একটি বিষয় উল্লেখ করেছিল, জেনারেশন জেডের মধ্যে রয়েছে অধিক চাপযুক্ত এবং হতাশাগ্রস্ত একটি মানসিকতা। এরই একটি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই ভলকার্স এবং পপুলারসের একটি জরিপে, যারা 2019 সালে পৃথিবীর 20টি দেশের জেনারেশন জেডের ওপরে এই জরিপটি পরিচালনা করেছিল। সে জরিপের তথ্যে উঠে আসে জেনারেশন জেড প্রজন্মের 59% মানুষ হচ্ছে সুখী, অর্থাৎ 41% মানুষ অসুখী। এই সংখ্যাটা যে কোনো জরিপের বিচারে অনেক বেশি অসুখীর পরিমাণ দেখাচ্ছে। সামগ্রিকভাবে জেনারেশন জেড প্রজন্মের আচরণ হচ্ছে আগের প্রজন্মের চেয়ে শিক্ষিত, ভালো আচরণকারী, প্রযুক্তির দিক দিয়ে আগ্রহী, তাদের ঘুমের অভাব রয়েছে, হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত এবং নিজের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। এসব বৈশিষ্ট্যের অধিকারীরাই হচ্ছেন জেনারেশন জেড। তবে আর যাই হোক, পৃথিবীর যে দেশেই, তবে আমাদের বাংলাদেশের জেনারেশন জেডরা এগিয়ে আসছে রাষ্ট্র সংস্কারের জন্য। জেনারেশন জেড
এবং সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।